আজকে আমি এগ তরকা রেসিপি বানিয়ে দেখাবো। এই এগ তরকা আমাদের রোজকার জীবনের খুবই পরিচিত একটি খাবার। ডিনারের কোনো প্ল্যান না থাকলে ঝটপটই এগ তরকা বানিয়ে নিন, ডিনারটা দারুণভাবে জমে যাবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই প্রিয়াদীপ ব্লগ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এগ তরকা বানানোর জন্য আমি 1 কাপ মুগ ডাল আর তার সাথে হাফ কাপ চানার ডালকে ভালো করে ধুয়ে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম ডালগুলোকে 5-6 ঘন্টা বা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপর ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো, আর তার সাথে পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে কুকারে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এইদিকে এক দরকার জন্য মশলাটা কষে নেব। তার জন্য আমি কড়াইতে সরষের তেল আর তার মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর তার সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করতে থাকবো। পেঁয়াজ কুচির মধ্যে থেকে যখন হালকা ব্রাউন কালারটা চলে আসবে তখন আদা রসুন কুচিটাকে দিয়ে পেঁয়াজের সাথেই ফ্রাই করে নেব। এবং পেঁয়াজ আদা রসুনটাকে এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপরে একটি বড় সাইজের টমেটো আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকেও ফ্রাই করে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ এইভাবেই ফ্রাই করতে থাকবো। এবং পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তখন এখানে কিছু পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর তার সাথে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল মির্চ পাউডার আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এগ তরকাটা যেহেতু আমি রুটির সাথে সার্ভ করছি সেই জন্য আমি ঝালের পরিমাণটা কমই রাখলাম, তো ঝালের পরিমাণটা সেই হিসেবে অ্যাড করে দেবেন। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ডিম আর মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না ডিমগুলো ঝুড়ো ঝুড়ো হচ্ছে ততক্ষণ এইভাবেই ডিমের সাথে মশলাটাকে কষিয়ে নেব। আমি যেহেতু এগ তরকা বানাচ্ছি তাই 2টো ডিমের ইউজ করলাম। এরপরে নর্মাল তরকা বানালে তো ডিমটাকে স্কিপ করে দিয়ে নর্মাল তরকা বানিয়ে নিতে পারেন। যখন ডিম আর মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা ডাল আর তার সাথে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এরপরে কিছু যে জল ব্যবহার করলে অবশ্যই গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। এরপর ডালের সাথে মশলাটাকে আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এইভাবেই ফুটিয়ে দেব। ফুটিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তার সাথে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে এগ তরকাটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার এগ তরকা সার্ভ করার জন্য একদম রেডি। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ওকে, বাই।